ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেই দেখি আইহানবাবু উঠে পড়েছে, আর ও কিন্তু বসে বসে শশা খাচ্ছিল। একটা চেয়ে নিলাম, অনেক ভাগ্যটা ভালো ছিল বলেই কিন্তু পেয়ে গেলাম, তা না হলে ওদের কাছ থেকে কোনো কিছু পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এদিকে দানিশবাবু শুয়েই ছিল আর আমি উঠে পড়েছিলাম, তো নিজের জন্য চাটা গরম করে ব্রেড দিয়ে খেয়ে নিলাম। ব্রেড দিয়ে খুব মন চাইছিল খেতে। এরপর দানিশকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, বাইরের দিকে ঘুরতে নিয়ে এসেছিলাম। আবার বাড়ি গিয়ে দেখি একদিকে একটা ইঁটের বড় একটা শাড়ি দেওয়া রয়েছে, আর সেখানে গিয়েও উঠে পড়েছে। দেখো কি কাণ্ড, এত চঞ্চলে হয়ে উঠেছে দিন দিন, কি আর বলবো, দুষ্টুমি আর কোনো সীমা থাকছে না। জামাটাও খুলে ফেলেছে, একদম খালি গায়ে হয়ে পড়েছে। দিদা গিয়ে ওখান থেকে নিয়ে এলো। এরপরে দানিশের পাপা সন্ধেবেলার দিকে ফোন দিল যে আমি আসছি। এরই মধ্যে এসে হাজিরও হয়ে গিয়েছে। ওই এসেছিলো 7:30 বা 7টা নাগাদ। তো এত গরমে যখন এসছে, আর ও কিন্তু ফ্রুটি খেতে একদমই ভালোবাসে না, তো ও আসলে আমি ওকে শরবতই বানিয়ে দিই। এই লেবু শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর লেবু শরবত গরম থেকে আসলে তো খাওয়া ভীষণ উপকার। একটা লেবু দিলাম, আর অল্প একটু চিনি দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে ঠান্ডা ঠান্ডা একদম লেমন শরবত বানিয়ে দিলাম। আমার বরের তো ভীষণ পছন্দের বলতে পারো। রাত্রেবেলায় আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এটা সকাল থেকে বানাচ্ছিলাম। তো সকালে তো আম্মা সবার জন্য পরোটা বানিয়ে নিয়েছে, কিন্তু বোন নাকি বলেছে ওর জামাইবাবুর জন্য স্পেশালভাবে লাচ্চা পরোটা বানাবে। তাই লাচ্চা পরোটা বানানোর জন্য আম্মা ময়দাটা রেখে দিয়েছে। তো এখানে আমি মাংসটাকে ধুয়ে রেখে দিলাম। আসলে দানিশের বাবা পরোটার সঙ্গে এই মাংস ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো মাংসটাকে কেটে জল ঝরাতে রাখলাম, আর এদিকে কিন্তু বোন বানাচ্ছে লাচ্চা পরোটা। লাচ্চা পরোটার শেপটা আগে দিয়ে নিয়েছে, ওটা দেখানো হয়নি। এবার কিন্তু ভাজার জন্য একেবারে রেডি, আর আমি এদিকে মাংসটা বানিয়ে নেব, তাহলে দুজনেরই কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তেলে হালকা লাল লাল করে হয়ে আসলে তারপর সব মশলাগুলো দেবো। আর এদিকে কিন্তু দেখো একটা পরোটা ভাজা অলরেডি হয়ে গিয়েছে। আর এই পরোটাগুলো খেতে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এতটা টেস্টি হয়। আর ময়দার যে কোনো জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো, স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকর হলেও খেতে কিন্তু বেশ মজা লাগে। এদিকে দেখো মাংসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মানে সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে হবে। ওইদিকে আমার মাংসটা কষানো হতে থাক, আর এদিকে বোনের পরোটাগুলো ভাজাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলো এত সুন্দর ফুলে ফুলে হচ্ছে, আর ও আজকে একটু তেলের পরিমাণটা বেশি করে দিচ্ছে, তাই খেতেও বেশি ভালো হবে। আর কিন্তু খাস্তা খাস্তা হয় যদি তুমি মোটামুটি 1 ঘন্টা আগে ময়দাটা মেখে রাখতে পারো। মাংসটা খুব ছোটো ছোটো করে কাটতে হয়, যেহেতু এটা ভাজা মাংস। আর কষানোর সময় কিন্তু 80% কুক হয়ে যাবে, আর বাকি 20% পরিমাণ মতো জল দিয়ে কুক হতে দিতে হবে। তো এখানে আমার কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে দেখো আমার সব নাস্তা বানানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে বানানো হয়েছিল ছোলার ডাল, আর পরোটা দিয়ে ছোলার ডাল তো জাস্ট ওয়াও লাগে আমার খেতে। আর লুচির সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায়, মানে লুচি বা পরোটার কম্বিনেশন বলতে পারো ছোলার ডাল। তো এখানে দানিশের পাপাকে প্রথমে খেতে দিয়েছিলাম, তারপর আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। দুপুরবেলায় 2 ভাই মিলে বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য, তাই ওদেরকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিলাম। ওটা কিন্তু ওরা ভীষণ মজা করে খায়। এরপর দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে গরম গরম মাটন কষা, পটল ভাজা, আলু ভাজা, আম মাখা আর আলু বেগুন রান্না করেছিল। আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর বিকেলবেলায় দানিশের পাপা বলছিল কিছু একটা খাবো, তাই আমি ওকে একটু আম কেটে দিয়েছিলাম। আর এখন আম শেষের দিকে, আমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই আমটা কিন্তু আমাদের গাছেরই ফজলি আম। আর দানিশের পাপা বিকেলবেলায় একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিল, তো নিয়ে এসছে কিছু খাবার। তো সেটাই দানিশ ওর আন্টিকে দেখাচ্ছে যে আমার পাপা আমাকে কুরকুরে কিনে দিয়েছে। আরও অন্যান্য কী সব নিয়ে এসেছিলো, হ্যাঁ বিরিয়ানি নিয়ে এসেছিলো, কারণ দানিশ কিছুদিন থেকে বিরিয়ানি খাওয়ার ভীষণ বায়না করছিল, তার জন্য ওর পাপা ওকে বিরিয়ানি কিনে দিয়েছে। আর এরই মধ্যে আম্মা নিয়ে চলে এসছে সন্ধেবেলার আমাদের টিফিন বলতে ওই চা। আমাদের চা না হলে সন্ধেটা জাস্ট জমে না। তো এখানে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিয়েছিলাম। আর চা খাওয়ার একটা আমার বাবার বাড়িতে কিন্তু আলাদাই আনন্দ। আর
একটু পরেই বোন ডিনারটা করে নিচ্ছিল, মানে ওরা দু ভাইকে বিরিয়ানিটা খাওয়াবে আর বোনও একটু খাবে, আমরাও সবাই একটু একটু করে খাবো। বেশি আনতে বারণ করেছিলাম, কারণ বাচ্চাদের খাওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি এটা আনা হয়েছে। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ গন্ধ ছিল, আর আমরা কিন্তু চিকেন বিরিয়ানি খেতে বেশি ভালোবাসি। তো চিকেন বিরিয়ানি আনা হয়েছিল, আর বলেই দিয়েছিলাম যে একটা লেগ পিস নিও, তার জন্য কিন্তু লেগ পিস নিয়েছে। দেখো চিকেন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে, আর দানিশ আইহান ভীষণ মজা করে কিন্তু খেয়েছিল এই বিরিয়ানিটা। দানিশ না বিরিয়ানি মানে ফাস্টফুড খাবার খেতেও বেশি পছন্দ করে, পকোড়া, তারপর চাউমিন, এগরোল এই ধরনের জিনিস ও খায়, তবে এগরোলটা একটু কম খায়, কিন্তু বিরিয়ানির প্রতি ও ভীষণ আসক্ত, এতটা বিরিয়ানি ভালোবাসে। আমি কিন্তু জানো খুব একটা বিরিয়ানি ভালোবাসি না, কিন্তু ওর জানি না কেন খুব বিরিয়ানি ভালো লাগে। ওর পাপারও কিন্তু খুব একটা বিরিয়ানি পছন্দ না, তবু মাঝে মধ্যে আমরা বাইরে গেলে কিন্তু বিরিয়ানি খাই। আর এখানে দানিশকে রাত্রে ঘুমানোর জন্য একদম রেডি করে দিয়ে, রাত্রে 8:30 যেহেতু ও বিরিয়ানিটা খেয়েছিল, তাই রাত্রে ঘুমানোর সময় ওর কিন্তু খিদে পেয়ে যাবে বুঝেই আমি একটু ওকে দুধ দিয়েছিলাম, এটা গরুর দুধ, আর সাথে দিয়েছিলাম পিডিয়াশিওর। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।